এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমার টপিকটা হচ্ছে ব্যাকমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট। ব্যাকমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট একটা খুবই পরিচিত একটা রিঅ্যারেঞ্জমেন্ট। এই রিঅ্যারেঞ্জমেন্টের সম্বন্ধে আমরা লোয়ার ক্লাসে একটু পড়েছি, যেমন এইচএস লেভেলে একটু পড়েছি, বাট অতটা ডিটেলসে পড়িনি। তো এই অ্যাডভান্স লেভেলে ব্যাকমেন্ট রিঅ্যারেঞ্জমেন্টের কিছু অ্যাডভান্স জিনিস, যেমন ব্যাকমেন্ট ফ্র্যাগমেন্টেশন, ব্যাকমেন্ট রিঅ্যাকশন মেকানিজম আর ডিটেলস সম্বন্ধে জানবো। ঠিক আছে, তো শুরু করছি আজকে ব্যাকমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট। তো শুরুতে একটা জিনিস বলে রাখি, ব্যাকমেন্ট রিঅ্যারেঞ্জমেন্টের সাহায্যে পলিমার কেমিস্ট্রিতে নাইলন ম্যানুফ্যাকচার করা যায়। তো ব্যাকমেন্ট রিঅ্যারেঞ্জমেন্টটা অনেকটা ইম্পর্টেন্ট। তো কিভাবে ম্যানুফ্যাকচার করা যায় এটা ইম্পর্টেন্ট নয়, বাট আমি তাও বলে দিচ্ছি কেমনভাবে হয়। তো এটা কেমনভাবে হয় দেখো। এটা হচ্ছে অক্সাইম। এই অক্সাইমে যদি আমি H2SO4 দিই, তাহলে এখানে ব্যাকমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট হয়। এখানে ব্যাকমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাওয়ার পর যে প্রোডাক্ট হয়, সেই প্রোডাক্টের নাম হচ্ছে ক্যাপ্রোল্যাকটাম। তো এই অক্সাইডকে যদি আমি H2SO4 দিই, তাহলে এখানে ব্যাকমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট হয়। ব্যাকমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পর যে প্রোডাক্ট হয় সেটার নাম হচ্ছে ক্যাপ্রোল্যাকটাম। এবার এই প্রোডাক্টে যদি আমি একটু বেস দিয়ে দিই, তাহলে যে এই সাইক্লিক চেনটা খুলে যায়। সাইক্লিক চেনটা খুলে এরকম হয়, ডবল বন্ড ও 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, যদি আমি ক্যাপ্রোল্যাকটামে বেস দিয়ে দিই তো এরকম হয়। তার এটারই নাম হচ্ছে নাইলন। ঠিক আছে, তো এই ব্যাকমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে পলিমার কেমিস্ট্রিতে নাইলন ম্যানুফ্যাকচার করা যায়। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট হয়, তাও আমি বলে রাখলাম। তো মেন ব্যাপার হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্টটা হচ্ছে কিভাবে, রিঅ্যারেঞ্জমেন্টটা হওয়ার প্রসেসটা কি, রিঅ্যারেঞ্জমেন্টের মেকানিজমটা কি, সেটা তাহলে একবার দেখেন। ঠিক আছে, তো মেন রিঅ্যাকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে, তো দেখো, যদি প্রথমে একটা আনসিমেট্রিক্যাল কিটোন থাকে, সেখানে যদি আমি অ্যামিন গ্রুপ চালনা করি, এখানে যদি একটা আনসিমেট্রিক্যাল কিটোন থাকে, আনসিমেট্রিক্যাল কিটোন মানে কি, মানে যদি আমি এই কিটোনটাকে বাইসেক্ট করি, তাহলে তাহলে এই গ্রুপটাকে রিফ্লেক্ট করবে না। আর যদি রিফ্লেক্ট করে তাহলে সিমেট্রিক্যাল কিটোন, মানে এই দুটো কার্বনের এই দিকে দুটো গ্রুপই হবে আলাদা, তাহলে সেটা হচ্ছে আনসিমেট্রিক্যাল কিটোন। ঠিক আছে, এই আনসিমেট্রিক্যাল কিটোনে যদি আমি অ্যামিন গ্রুপ দিই, কোনো একটা অ্যামিন গ্রুপ দিই, তাহলে এখান থেকে ওয়াটার ডিপার্টস করে কি হয়, অক্সাইন তৈরি হয়। এখান থেকে ওয়াটার ডিপার্টস করে তৈরি হয়। এটা হচ্ছে অক্সাইন। ঠিক আছে, তো এটা একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল অক্সাইন, কারণ এখানে এদিকে দুটো গ্রুপই হচ্ছে আলাদা। ঠিক আছে, এরপর যদি আমি H2SO4 দিই, তো দেখো এখানে এই যে OH-টা আছে, এটা একটা ভালো লিভিং গ্রুপ, এটা ভালো লিভ করে না। এটাকে যদি আমি ভালো লিভিং গ্রুপ করতে চাই, তাহলে এটাকে হয়তো প্রোটনেটেড করে OH2+ করতে হবে, বা কোনো একটা লুইস অ্যাসিড দিয়ে বোধহয় এটাকে ভালো লিভিং গ্রুপ করতে হবে। তাহলে যদি আমি এটাকে লিভ করতে চাই, তাহলে আমাকে একটা ভালো লিভিং গ্রুপ লাগবে। যেমন আমি যদি এখানে H2SO4 দিতে পারি, এখানে আমি H2SO4 দিতে পারি, HCl দিতে পারি, লুইস অ্যাসিড PCl5 দিতে পারি, SOCl2 দিতে পারি, এগুলো দিতে পারি। তাহলে আমি যদি এই H2SO4 বা HCl দিই, তাহলে এখান থেকে H+ আসবে। এটা যেহেতু স্ট্রং অ্যাসিড, তাহলে সহজেই H+ আসবে। এই অক্সিজেনের এই লোন পেয়ারটা তখন H+ খাবে, যদি এখানে একটা প্রোটনেটেড হয়ে পড়ে এই গ্রুপটা পুরোটা বেড়ে যাবে। ঠিক আছে, এই গ্রুপটা বেড়ে গেল। এই গ্রুপটা যখনই বেরোবে তখন নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ আসবে। তো নাইট্রোজেন হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তো নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ না কোয়াইট আনস্টেবল,
মানে স্টেবল নয়, প্লাস নাইট্রোজেনের যে লোন পেয়ারটা থাকে, এখানে যে লোন পেয়ারটা থাকে, এই লোন পেয়ারটা পুশ করে, এই লোন পেয়ারটা পুশ করে, তার ফলে যে কোনো একটা গ্রুপ মাইগ্রেট করে করে এই নাইট্রোজেনের মাথায় চলে যায় এবং কার্বোকেটায়ন তৈরি হয়। ঠিক আছে, এই প্রসেসটা দেখে আমি তারপর বলছি কি হচ্ছে। তখন এই গ্রুপটা মাইগ্রেট করবে। কপি দিতে আসলো। আচ্ছা, এটা হচ্ছে একটা লিনিয়ার নাইট্রোনিয়াম আয়ন, এটা হচ্ছে একটা লিনিয়ার নাইট্রোনিয়াম আয়ন। দেখো এইখানে যখনই এই লোন পেয়ারটা পুশ করছে, যখন একটা গ্রুপ মাইগ্রেট করে নাইট্রোজেনের কাছে চলে যাবে, তো এখানে দুটো গ্রুপ কিন্তু মাইগ্রেট করতে পারতো, এই গ্রুপটা মাইগ্রেট করছে, এই গ্রুপটা মাইগ্রেট করতে পারতো, এই গ্রুপটাও মাইগ্রেট করতে পারতো, কিন্তু এখানে এই গ্রুপটাকে আমি আগে মেন প্রসেসটা বলে দিচ্ছি, তারপর বলছি। তারপর এইখানে তারপর যখন এই লিনিয়ার নাইট্রোজেনিয়াম আয়নটা প্রডিউস হয়, তারপর যদি এখানে আমি H2O দিয়ে দিই, H2O দিয়ে আমি H2O যদি দিয়ে দিই, এই লোন পেয়ারটা নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ স্টেবল নেই, তো ওই জন্য বন্ড থেকে ভেঙে যাবে, এই জন্য লোন পেয়ারটি কার্বোকেটায়ন অ্যাটাক করবে, তারপর হবে এরকম হবে তো। আর এখানে পজিটিভ চার্জ, এখান থেকে পজিটিভ চার্জটা রিমুভ করে দিন, মাইনাস এইচ প্লাস বেরিয়ে যাবে। ঠিক আছে, মাইনাস এইচ প্লাস বেরিয়ে যাবে, তারপর এখানে এই বন্ডটা এখানে আসবে, এই বন্ডটা ভেঙে যাবে, আর এই নাইট্রোজেনটা এই এইচ প্লাসটা খাবে। তারপর শেষমেশ যে প্রোডাক্টটা হবে সেটা হবে এটা হবে প্রোডাক্ট। ঠিক আছে, এই প্রোডাক্টটার নাম হচ্ছে এমাইড। ঠিক আছে, আর এটা হচ্ছে অক্সাইম থেকে, তাহলে ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্টের সাহায্যে অক্সাইম থেকে আমি এমাইড পাচ্ছি। ঠিক আছে, তো দেখো যেখানে যে কোশ্চেনটা আমি এখানে বললাম যে এখানে তো দুটো গ্রুপ মাইগ্রেট করতে পারে, তো এখানে দুটো এই গ্রুপটা মাইগ্রেট করছে, এই গ্রুপটা কেন মাইগ্রেট করছে না? তো আমাকে এখানে দেখতে হবে অক্সাইমে যদি OH এর স্টিরিওকেমিস্ট্রি দেওয়া থাকে, তাহলে তার অ্যান্টাই পজিশনের যে গ্রুপটা আছে, তার যে ট্রান্স পজিশনের যে গ্রুপটা আছে, সেই গ্রুপটা সবসময় মাইগ্রেট করবে। আর এখানে দেখো অ্যান্টি পজিশনে যে গ্রুপটা আছে, এই গ্রুপটা, এই জন্য এই গ্রুপটা এখানে মাইগ্রেট করছে। যদি OH এর স্টিরিওকেমিস্ট্রি গিভেন থাকে, তাহলে তার অ্যান্টাই পজিশনের যে গ্রুপটা থাকবে সেই গ্রুপটা মাইগ্রেট করবে। আদারওয়াইজ যদি এটা যদি ওই যে স্টিরিওকেমিস্ট্রি যদি দেওয়া না থাকে, তাহলে কি হবে? তাহলে একটা সিকোয়েন্স ফলো করবে, সেটা হচ্ছে তাহলে সবসময় এই সিকোয়েন্সটা ফলো করবে প্রায়োরিটি হিসেবে। যদি হাইড্রোজেন আর ফিনাইল থাকে, পিএইচ থাকে, তাহলে প্রথমে হাইড্রোজেনটা মাইগ্রেট করবে, তারপর পিএইচ যদি বা 3 ডিগ্রি থাকে, তাহলে সেখানে পিএইচটা মাইগ্রেট করবে, 3 ডিগ্রিটা করবে না। এরকম ভাবে এটা সিকোয়েন্সটা, এখানে সব রিয়াকশনের ক্ষেত্রে এই সিকোয়েন্সটা কাজে লাগে। শুধুমাত্র বায়ার ভিলিজারের একটা এক্সেপশন আছে। বায়ার ভিলিজারের ক্ষেত্রে কি হয়, বায়ার ভিলিজারের ক্ষেত্রে এটার এক্সেপশন হয়, পিএইচটা আগে হয়, বাকি সব সেম। 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। ঠিক আছে, তো এরকম ভাবে গ্রুপগুলো মাইগ্রেট করে। আর সবসময় মনে রাখতে হবে যে এই অক্সাইন যেটা হবে সেটা আনসিমেট্রিক্যাল হবে, তবে আমি বলতে পারবো যে কোন গ্রুপটা মাইগ্রেট করবে। আর যদি সিমেট্রিক্যাল হয়, সেখানে কিন্তু দুটো গ্রুপ একই হয়ে যাবে, যে কোনো গ্রুপটা মাইগ্রেট করবে। ঠিক আছে, আর আনসিমেট্রিক্যাল মানে যে দুটো গ্রুপ আলাদা আলাদা হবে। ঠিক আছে, তো এখানে OH স্টিরিওকেমিস্ট্রি দিয়ে গিভেন থাকলে তার অ্যান্টাই পজিশনের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা মাইগ্রেট করবে। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। ঠিক আছে, তো দেখো আমি এই দুটো এক্সাম্পল আমি করে দিচ্ছি, করে দেখাচ্ছি, আর বাকি কিছু এক্সাম্পল আমি দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, সেগুলো আমি অ্যান্সার করে বলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, লিঙ্ক করে, মানে এখান থেকে গুগল ড্রাইভ থেকে লিঙ্কটা খুলে অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নিতে পারো। আগে প্রথমে ঘোরার চেষ্টা করবে, যদি না পারো তারপর ওখান থেকে অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, তো প্রথমে আমি এই দুটো রিয়াকশনকে আমি দেখবো। প্রথম রিয়াকশনটা দেখো, এখানে ওই যে স্টিরিওকেমিস্ট্রিটা কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, তাহলে আমাকে OH স্টিরিওকেমিস্ট্রি যখন দেওয়া নাই, তখন আমাকে দেখো এখানে রিয়াকশনটা এরকম হচ্ছে তো।
তাহলে এখানে আমার প্রথমে এইচ প্লাস অ্যাকসেপ্ট করবে লোন পেটা, তারপর এখান থেকে এইটা বেরিয়ে পড়ে যেটা হবে সেটা হচ্ছে এরকম ডবল বন্ড এন পজিটিভ, এটা তৈরি হলো তো। এবার কোশ্চেন হচ্ছে কোন গ্রুপটা মাইগ্রেট করবে। তো এই কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন, কারণ দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, একটা কার্বন দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন। এই কার্বনটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন, কারণ 3টে কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, একটা দুটো তিনটে। তাহলে আমি সিকোয়েন্সটা দেখলাম যে 3 ডিগ্রিটা বেশি মেজরিটি পায় তা 2 ডিগ্রি থেকে। তাহলে এখানে আমার এই গ্রুপটা এইখান থেকে এই বন্ড, এখানে এই বন্ডটা মাইগ্রেট করবে, ঠিক আছে, এই কার্বনের এই বন্ডটা মাইগ্রেট করবে। এখানে এটা যদি এখানে মাইগ্রেট করে তাহলে কি হবে, দেখো এই রিংটা খুলে যাবে, এটা 6 মেম্বারটা হয়ে যাবে 7 মেম্বার রিং। সরি, ঠিক আছে, 1 2 3 4 5 6 7, 7 মেম্বার হয়ে গেল। নাইট্রোজেন, এখানে CH3, এখানে ডাবল বন্ড, এখানে পজিটিভ চার্জ। এই রিংটা খুলে দিয়ে এরকম হলো। এরপর আমি যেমন করি H2 দিয়ে অ্যাটাক করাবো, এই ওয়েল লোন প্লেট এখানে অ্যাটাক করবে, তারপর এখানে এই বন্ডটা উঠেছে, এখানে একটা কার্বনের গ্রুপ চলে আসবে, ঠিক আছে। তো এখানে ডবল বন্ড ও হয়ে যাবে, এখানে এন আর এখানে এইচ চলে আসবে, ঠিক আছে। এখানে CH3, এটা হয়ে গেল প্রোডাক্ট, এটা হয়ে গেল এই রিঅ্যাকশনটা। আবার সেকেন্ড রিঅ্যাকশনটা দেখি কিভাবে হবে। সেকেন্ড রিঅ্যাকশন 1 নম্বর, এটা 2 নম্বর। সিমিলারলি এখানে এইচ প্লাস অ্যাকসেপ্ট করে এই গ্রুপটা বেড়ে যাবে, তারপর আমি আর করছি না, এরকম হবে পজিটিভ। এটা কোন গ্রুপটা মাইগ্রেট করবে বলো, এটা কোন বন্ডটা মাইগ্রেট করবে। এই কার্বনটা হচ্ছে 1 2 3, 3 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি। আর এই কার্বনটা হচ্ছে 1 আর 2, 2 ডিগ্রি। 3 ডিগ্রি মানে এই বন্ডটা মাইগ্রেট করবে, এই বন্ডটা মাইগ্রেট করা মানে কি, এইদিকে ভাঙবে, তারপরে নেগেটিভ পজিটিভে বন্ড হয়ে যাবে, এখানে চলে আসবে পজিটিভ চার্জ। তো ডাইরেক্ট আমি ওটা না করে এরকম ভাবে দেখাই যে বন্ড এখানে মাইগ্রেট করে গেছে, ঠিক আছে। 4 মেম্বারটা 5 মেম্বার হয়ে যাবে। এখানে বন্ড হয়ে গেল, এখানে বন্ড হয়ে গেছে, এখানে চলে আসবে পজিটিভ চার্জ, এখানে নাইট্রোজেন, ঠিক আছে। তারপর আবার সেম প্রসেস, এখানে H2 দেবো, H2O দেবো, তাই লোন পেয়ারটা করে এখানে প্রোডাক্ট হবে এরকম। এটা হয়ে গেল প্রোডাক্ট, ঠিক আছে। তো আমি একটা ট্রিক বলছি, এক্সামে না এত কিছু মেকানিজম করে যদি আমি করতে যেতে অনেকটা সময় খাবে, ঠিক আছে। তো যেমন IIT জ্যাম বলো বা CSI নেট বলো, গেট বলো, এটা কিন্তু ব্যাকমেন্ট অ্যারেঞ্জমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সেখানে আমি দেখেছি অনেক রকমের কোশ্চেন আসে ব্যাকমেন্ট অ্যারেঞ্জমেন্টে, পুরো ডাইরেক্ট কোশ্চেন দেয় না, কিন্তু আসে, কোশ্চেন আসে। তো সেখানে সময়টা বাঁচানোর জন্য একটা আমি ট্রিক বলছি, দেখো যখন এরকম আমার দেওয়া থাকবে, তখন আমাকে দেখে নিতে হবে কোন বন্ডটা আমার মাইগ্রেট করবে, এইটা না এটা। আমি এখানে দেখলাম যে এই বন্ডটা মাইগ্রেট করছে, আচ্ছা ঠিক আছে, মাইগ্রেট করে দিলাম, আমি, ঠিক আছে। মাইগ্রেট করালে কি হবে, এটা 6 মেম্বার হয়ে যাবে 7 মেম্বার, মাইগ্রেট। তারপর যেমন ছিল তেমন, শুধু নাইট্রোজেনের পাশের যে কার্বন আছে, পাশের যে বন্ডটা মাইগ্রেট করছে, সেখানে ডবল বন্ড ও করে দাও, তারপর এখানে নাইট্রোজেন করে দাও, ঠিক আছে। সরি, এই পাশে মানে এইখানে ডবল বন্ড ও হয়ে যাবে, আর এখানে CH3, বাস এটা হয়ে গেল প্রোডাক্ট। ও সিমিলারলি আমি যদি এটা দেখি, তাহলে দেখো এখানে কোন কোন বন্ডটা মাইগ্রেট করছে, এই বন্ডটা মাইগ্রেট করছে, তো তাহলে এটা 5 মেম্বার হয়ে গেল, 5 মেম্বার করে দিলাম, আর পাশের কার্বন এখানে ডবল বন্ড ও করে দিলাম, আর এখানে NH, এটা হলো প্রোডাক্ট। 2 মিনিট লাগবে অ্যান্সার করতে, 2 মিনিট জাস্ট। তো আমি কিছু আরো এক্সাম্পল দেবো, যেগুলো তোমার বাড়িতে চেষ্টা করবে, কারণ
এইগুলো এই যে যত রকমের যত এক্সাম্পল করে রাখবে তত তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে, প্লাস প্র্যাকটিস হয়ে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমি যদি এই এক্সাম্পলটা তোমাদেরকে করতে বলি তো তোমরা কেমন ভাবে করবে? আমি যেমন প্রসেসে বললাম সেরকম প্রসেসে করে যাবে। তোমরা দেখবে যে POCL3 একটা হচ্ছে মানে ওয়েলথটাকে লিভিং গ্রুপ করবে, ভালো গুড লিভিং গ্রুপ করবে, তারপর এখান থেকে বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যদি তোমরা এখনই আমি যতদূর অব্দি এখন অব্দি যতটা বলেছি তো তোমরা সেরকম কেমন ভাবে করবে সেটা আমি বলছি। এখানে NOH POCL3 আছে, তো এরকম ভাবে এক্সিস্ট করে POCL3। তো এটা বন্ড এদিকে যাবে, পরে লোন পেয়ারটা এখানে অ্যাটাক করবে। ঠিক আছে? এরকম হবে। তারপর পরের স্টেপে কি হবে, এই নেগেটিভটা এখানে আসবে, সিএলটা বের হয়ে যাবে, আর এখানে হাইড্রোজেন এটা আসবে, এটা নিউট্রাল করে দেবো, তারপর এটা গুড লিভিং গ্রুপ হয়ে গেলে এখানে বেড়ে যাবে, প্লাস আমরা একটা পাবো HCl। ঠিক আছে? এখান থেকে H প্লাস বেরোবে, কিন্তু সিএল বেরোবে, HCl পাবো, আর এখানে ভালো লিভিং গ্রুপ হয়ে এটা বেড়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, এরকম হলো। এরপর তোমরা দেখবে যে এই গ্রুপে মাইগ্রেট করছে, এই কার্বনটা মাইগ্রেট করছে, এই কার্বনটা যেহেতু টু ডিগ্রি কার্বন, আর এই কার্বনটা তখন এখানে এই বনটা মাইগ্রেট করছে। তো এই বনটা মাইগ্রেট করালে তারপর এই 5 মেম্বার থেকে 6 মেম্বার করে দেবে, তাই যেমন প্রসেসে করছিলাম সেরকম প্রসেসে করে এখানে কারেক্ট কার্বন গ্রুপ করে বোধ অ্যান্সার প্রোডাক্ট করে দেবে। ঠিক আছে? বাট এটা ভুল, দিস ইজ রং। কারণটা কি? কারণটা হচ্ছে, দেখো একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে যখন আমি এই বন্ডটা মাইগ্রেট করব তখন যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে তখন সেটা কি কতটা স্টেবল হচ্ছে। আমি এখানে দেখো, যদি আমি এইখানে বন্ডটা মাইগ্রেট করে মানে তাহলে আমাকে কি বন্ডটা এরকম ভাবে ভাঙতে হবে। এক মিনিট, মানে কি বন্ডটা আমাকে এরকম ভাবে ভাঙতে হবে, হবে তো? তাহলে বন্ডটা এরকম ভাবে ভাঙতে হলে এখানে পজিটিভ চার্জ আসবে, মানে এই যে কার্বোক্যাটায়নটা আসবে সেটা দেখো, এই কার্বোক্যাটায়নটা হচ্ছে আলফা, দুটো আলফা হাইড্রোজেন আছে। তো এই বন্ডটা যদি এরকম ভাবে না ভেঙে যদি বন্ডটা আমার এরকম ভাবে ভাঙে, তাহলে এখানে যদি পজিটিভ চার্জ আছে তাহলে দেখো কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। এটা যদি 1 নম্বর দিই আর এখানে যদি 2 নম্বর দিই, তাহলে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হচ্ছে? তাহলে যদি বন্ডটা এরকম ভাবে ভাঙে তাহলে এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হচ্ছে, কারণ এখানে আলফা হাইড্রোজেনও বেশি আছে, প্লাস আমরা জানি যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 2 ডিগ্রি 1 ডিগ্রি। সো এই কার্বোক্যাটায়নটা সব থেকে বেশি স্টেবল হচ্ছে, তাহলে বন্ডটা কিন্তু আমার তখন এই দিকে ভাঙবে না, তখন বন্ডটা মাইগ্রেট করার জন্য এদিকে ভাঙবে না, তখন ভাঙবে কার্বোক্যাটায়ন স্টেবিলিটির জন্য বন্ডটা ভাঙবে এদিকে। তাহলে এখানে এদিকে যদি ভাঙে তাহলে আমার কি পরের স্টেপে কি হবে? পরের স্টেপে আমার এরকম হবে। এখানে পজিটিভ নেগেটিভ 3টে বন্ড হয়ে যাবে, প্লাস আর এইখানে চলে আসবে পজিটিভ চার্জ। এরকম হবে তো যদি বন্ডটা আমার এদিকে ভাঙে, কারণ এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হচ্ছে এই কার্বোক্যাটায়ন থেকে, তাহলে আমার এরকম 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 অবস্থা এরকম হবে। ঠিক আছে? এরকম প্রডিউস হয়। তারপর কি আমার সলিউশন হচ্ছে Cl-, তখন Cl-টা এইখানে কার্বোক্যাটায়ন অ্যাটাক করবে, নিয়ে প্রোডাক্ট হবে এইরকম Cl CH3 ডবল বন্ড N। এটা হয়ে যাবে তোমার মেন প্রোডাক্ট। তখন তোমরা যদি আমার যে প্রসেস দেখালাম আমার প্রসেসটা করতে পারলে কেন ভুলে যাবে। তো এই যে প্রসেসটা আমি করলাম এটারই নাম হচ্ছে ব্যাকম্যান ফ্র্যাগমেন্টেশন। এটার নাম কি? এটার নাম হচ্ছে ব্যাকম্যান ফ্র্যাগমেন্টেশন। তা আমাকে যখন কোশ্চেন দেবে তখন আমাকে দেখতে হবে যে কার্বোক্যাটায়নটা আমি যখন বন্ডটা মাইগ্রেট করাবো তখন যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে তো সেটা এখানে
সেটা কতটা স্টেবল হচ্ছে, যে বন্ডটা যদি আমি এদিকে করি তাহলে যে এই কার্বোক্যাটায়নটা স্টেবল হচ্ছে না, এই কার্বোক্যাটায়ন যেদিকে বেশি স্টেবিলিটি পাবে সেদিকে বন্ডটা ভাঙবে। আর যদি এখানে বেশি স্টেবিলিটি পেতো তাহলে সিম্পলি এই বন্ডটা মাইগ্রেট করে এটা 5 ডিগ্রিটা এই 5 মেম্বারটা 6 মেম্বার মধ্যে প্রোডাক্ট যেমন হয়েছে সেরকম হয়ে যেত। বাট এখানে কি হচ্ছে, এইখানে যতটা এর থেকে এখানে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবিলিটি এর জন্য এরকম প্রোডাক্টটা হচ্ছে আমার। ঠিক আছে, এতে এই যে ঘটনা হয় এটাকে বলে আমরা ব্যাকম্যান ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, তো এটা এটা ব্যাকমেটেরিয়াল যেটা মোটামুটি কমপ্লিট। এইখান থেকে এবারে যখন কোশ্চেন আসবে আশা করি করতে পারবে। আরো কিছু আমি কোশ্চেন দিয়ে দেবো, কোশ্চেন অ্যান্সার করে দেবো। ঠিক আছে, তো সেগুলো তোমরা পিডিএফ এ পেয়ে যাবে, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। তো আমি কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এই 3টে এক্সাম্পল আমি দিলাম, এই 3টে এক্সাম্পল তোমরা বাড়িতে ট্রাই করবে। ঠিক আছে, আমি অ্যান্সারটা করে আমি পিডিএফ আকারে আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা কিন্তু ট্রাই করবে। আর সবসময় একটা জিনিস মনে রাখবে, যদি গ্রুপ থাকে তাহলে আমার এই সিকোয়েন্সটা ভালো হবে। আর যদি বন্ড থাকে, যদি তাহলে বন্ড মাইগ্রেট হবে, তো সেখানে আমাকে দেখতে হবে যে কার্বোক্যাটায়ন যেদিকে স্টেবিলিটি পাবে সেদিকে বন্ডটা ব্রেক হবে, সেরকম ভাবে হয় ফ্র্যাগমেন্টেশন এবং রিঅ্যারেঞ্জমেন্ট হবে। ঠিক আছে, আর যদি গ্রুপ থাকে সবসময় আমাকে এই সিকোয়েন্সটা ফলো করতে হবে। এটা কেমিস্ট্রির সব রিয়াকশনে কাজ করে, শুধু বায়োবিলিটারে এটা পিএইচডি এদিকে হয়, আয়োডিন এখানে হয়। ঠিক আছে, তাই এই 3টে তোমরা করবে, এই 3টে তোমরা বাড়িতে ট্রাই করবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে দেবো। ওকে, বাই, টেক কেয়ার।